সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমি সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল বলাটা ঠিক হবে না, আজ ঘুমের থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো জানো তো, ঘুমের থেকে লেট করে উঠলে কোনো কাজেই ঠিকঠাক করে মন বসে না। তো কি আর করা যাবে, দেরি হয়ে গেছে, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ কমেন্টসে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। সে লাইক কমেন্ট নাই বা পেলাম, সবার তো ভালো নাও লাগতে পারে, তাই না? আর যাদের যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারো। আর যাদের যাদের ভালো লাগে, যারা লাইক কমেন্ট করো, তাদের আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। সবসময় চাইবো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন থালা বাসন ছিল, কিছু বাসন ছিল, আমি ধুয়ে নিচ্ছি। তো বলতে পারো এটা আমার প্রতিদিনেরই ডিউটি। মেয়েদের তো কাজকর্ম থাকবেই, তাই না? রান্নাবান্না করা, পুজো দেওয়া, বাচ্চা কাচ্চা সামলানো, মানে যার যেরকম সংসারে কাজকর্ম থাকে। তো দেখো থালা বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বেসিনটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো আমি একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে একটু জলও খেয়ে নিচ্ছি। জলটা আমার মাস্ট খেতেই হবে, কারণ আমার প্রচুর গ্যাসের সমস্যা। তো ঘুমের থেকে উঠে আমি একটু জল খেয়ে নিই। তো জল টল খেয়ে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর ঘর জানো তো প্রতিদিন না না মুছলে ভালোও লাগে না। তো দেখো ঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, বারান্দাটাও মুছে নিচ্ছি। আর আমি চৌকির তলায় ওদিকটায় ঢুকলাম না, কারণ ঢুকতে গিয়ে একটু কষ্ট হয়। তো বারান্দাটা অনেকটাই বড়। দেখো আমার ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার বোতলে জলটাও ভরে নিচ্ছি। তো দেখো বোতলে আমার জল ভরাও কমপ্লিট। তো কিছু জামা প্যান্ট আছে, জামা প্যান্টগুলো আমি কেচে নেব। আর জানো তো, কিছু কিছু মানুষজন আছে আমার ভিডিওগুলো চুপি চুপি দেখে ঠিকই, কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না। তার হয়তো ভালো লাগে না লাইক কমেন্ট করতে, কিন্তু আমার তো ভালো লাগে ভিডিও করতে, আমি ভিডিও করেই যাব। তো দেখো জামা প্যান্ট আমার কাচা কমপ্লিট হয়ে গেছে। তো আমি সোজা ছাদে চলে আসলাম, কারণ ছাদে আসলে না জামা প্যান্টগুলো বেশ ভালো শোকায়, আর রোদটাও ভালো দেয়, নিচেও তার আছে। তো ভাবলাম ছাদেই আসি, জামা প্যান্টগুলোও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখো আমার জামা প্যান্ট নাড়াও কমপ্লিট হয়ে গেছে। তো নিচে এসে কটা ভাত খেয়ে নিলাম, দিয়ে পরে দেখছি গ্যাসটা কেমন নোংরা হয়ে গেছে, কারণ রান্না করেছি তো। আর রান্নার পর জানো তো গ্যাস না মুছলে একদম ভালো লাগে না। বেশ গ্যাস ট্যাস মুছে ফুছে রাখলে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ভালো লাগে দেখতে। আর আমি রান্নার পর প্রতিদিনই গ্যাস মুছি, আর না মুছলে একটু ভালো লাগে না। তো দেখো আমি এগুলোও ধুয়ে নিচ্ছি। তো দেখো বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। ও, দিয়ে পরে একটা দেখছি যে কড়াই রয়েছে, কড়াইটা আমি দেখিনি, দিয়ে পরে মাজলাম। তো দেখো বর দেখছি কুল নিয়ে এসে, ভাবলাম তাহলে দুপুরবেলার দিকে একটু কুল মাখা খাওয়া যাক। তো দেখো এটা কিন্তু আমাদের ঘরের পেছন। তো দেখো এই সুপারি গাছগুলো আমার বর লাগিয়েছে, ওই যে ছেলে খেলা করছে। তো কুল মাখার জন্য কিছু ধনেপাতা নিয়ে নিলাম। দেখো নেওয়া হয়ে গেছে। এবার সোজা ছাদে চলে আসলাম। ছাদে দেখো কুলগুলো আমি করে নিচ্ছি, দিয়ে
ঘরে জানো তো কাঁচা লঙ্কা একটাও ছিল না, দিয়ে কী করবো, শুকনো লঙ্কা ভেজে দিয়ে শুকনো লঙ্কা দিয়েই খেতে হবে। আমার কিন্তু টক খেতে খুব ভালো লাগে, আমার মানে টক ঝাল আমি ভীষণ ভালো খাই, মিষ্টি জিনিস আমি একদমই খেতে পারি না। তো দেখো কোলের মধ্যে একটু জল জিরে দিয়ে দিলাম, ঘরে ছিল, লবণ দিয়ে দিলাম, ধনেপাতা বাটাটাও দিয়ে দিলাম। তো দেখো এই যে কুল মাখা রেডি, এখন খাবো। ওহ, কুল মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো কুল মাখা হয়ে গেছে খাওয়া, এই যে ছেলেও খাচ্ছে, ছেলে বলছে মা দারুণ হয়েছে। তো দেখো আমি টাটা এবার।